বাংলাদেশেই চাপে মোহাম্মদ ইউনূস। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির দাবিতে পথে জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার অফিসের সামনে অবস্থানের ডাক। অন্যদিকে ইউনূস সরকারের বিরুদ্ধে সরব বাংলাদেশের নাগরিক কমিটি। গত বছর জুলাইতে ছাত্র আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার নেতৃত্বে মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধেও চাপ বাড়ছে। হাসিনা বিরোধী এবং তদারকি সরকারের সমর্থক অনেকেই এখন ইউনূসের বিরুদ্ধে সরব। এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে। ছাত্রলীগকে আগে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। সেরকম পরিণতির দিকে আপনারা যায়েন না দয়া করে। এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা হয়, এটা আমরা বুঝতে পারি। ওই যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর, এই যে ক্ষমতার কাঠামো, এইটা আপনাদের খুব মজা লাগে, আমরা বুঝতে পারি, কিন্তু এইবার আর আমরা এটা করতে দিব না। জামায়াত ইসলামীর মতো সংগঠনও ছিল হাসিনা বিরোধী। তারা এখন ইউনূসের বিরুদ্ধেও পথে নেমেছে। মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছে। সেই মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামির নাম এটিএম আজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তানের পক্ষে ছিল। রংপুরে তার নেতৃত্বে হত্যা, ধর্ষণ এবং অপহরণের মতো নানা অপরাধ হয়। 2014 সালে তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ভয়াবহ অপরাধীর মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছে জামায়াত ইসলামী। আগামী 25শে ফেব্রুয়ারি আজহারুলের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার ভবনের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। উদারতা আমরা দেখিয়েও যাব, কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। বাংলাদেশের মসনদে বসেই বেশ কয়েকজন জঙ্গিকে মুক্তি দেন মোহাম্মদ ইউনূস। এদের মধ্যে একজন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী। কয়েক মাস আগে ভারতে তার জঙ্গি সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। একজন ইউনূস জমানায় ভারতে অনুপ্রবেশ করে। গত কয়েক মাসে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ অনেক বেড়ে গিয়েছে বলেও অভিযোগ। অনুপ্রবেশে মদত দেওয়ায় শুক্রবার একজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিপুল অধিকারী, হলদিবাড়ি মানিকগঞ্জের বাসিন্দা। তাকে জলপাইগুড়ি থেকে গ্রেফতার করা হয়। গত মাসে ধৃত অনুপ্রবেশকারীদের থেকে বিপুলের নাম জানতে পারে পুলিশ। নিউজ 18 বাংলা।